জুন মাসে ওভারঅল সবকটা রাশির কেমন যেতে চলেছে, কি কি হতে চলেছে, কি কি দেখবো আমরা, সেইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব। যে কথাগুলো আমি বলবো বা যে সাবধানতাগুলো দেবো, যেগুলো বলবো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, তাতে আপনার লাভই হবে। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি। তো নমস্কার, আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ, প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট। তো সিংহ রাশির প্রথমেই বলবো যে আপনাদের মাথায় কিন্তু একটা চাপ সবসময় থাকবেই। আপনারা সেটা কিন্তু নিজেরাই বৃথা টেনশন কিন্তু আপনি করছেন। আপনাদের কাছে এই জুন মাসটা কিন্তু একটা দারুণ সময় হতে চলেছে, কারণ আমি দেখতে পাচ্ছি নানা কাজের সুযোগ কিন্তু আপনাদের আসবে এবং সেই কাজ থেকে কিন্তু আপনারা অনেক লাভবান বা অনেক ধনপ্রাপ্তিও কিন্তু আপনারা করতে পারবেন। রাশির লাভ রিলেশন আমি দেখতে পাচ্ছি আচ্ছা বলবো সিংহ রাশির লাভ রিলেশনের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব ভালো, কিন্তু বিবাহিত কাপলদের জন্য একটা সময়টা খুব একটা কিন্তু ভালো আমি দেখছি না, কারণ অনেক মতৈক্য বা মনোমালিন্য হয়ে কিন্তু অনেক সম্পর্ক বিচ্ছেদের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্যক্তিদের যাদের সন্তান আছে তাদের থেকে কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন এবং সন্তানদের বেশ পড়াশোনায় মনোযোগীও তাও কিন্তু এই সময় থাকবে। কিন্তু আপনাদের বলবো যে মাদের নিয়ে কিন্তু মানে সিংহ রাশির ব্যক্তিদের যাদের মা আছেন তাদের নিয়ে কিন্তু আপনাদের একটু ভোগান্তি হতে পারে। মাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনার সিংহ রাশিকে বলবো আপনাদের কিন্তু ছোটখাটো ভ্রমণ কিন্তু আমি দেখতে পাচ্ছি, ভ্রমণের সুযোগ, এবং আপনারা কিন্তু ফাটকা থেকেও কিন্তু প্রচুর লাভ বা আয় কিন্তু আপনারা করতে পারেন এই সময়। চাকরি করছেন তাদের জন্য সময়টা আমি দেখতে পাচ্ছি দারুণ একটা টাইম এই জুন মাসটা, কিন্তু ব্যবসাদারদের জন্য আমি বলবো আপনাদের ব্যবসার দিকটা একটু মোটামুটি, মানে কখনো ভালো কখনো খারাপ, এইভাবেই কিন্তু এই জুন মাসটা আপনাদের চলবে ব্যবসা। সিংহ রাশির এত সুন্দর সময় হওয়া সত্ত্বেও সিংহ রাশির যারা ব্যক্তি আছেন তাদের কিন্তু সবসময় মাথায় একটা চাপ কিন্তু থাকবেই এবং তারা সর্বস্ব পেয়েও কিন্তু মনে হবে যে আমি কোথাও যেন সুখী নই, কোথাও যেন সুখী নই। একটা সুইসাইডিয়াল টেন্ডেন্সিও কিন্তু এই সিংহ রাশির উপর কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনারা একটু কেয়ারফুল হন, আপনাদের কোনো টেনশন নেই, আপনারা বিন্দাস কাজ করুন, প্রচুর কাজের নতুন অফার আসতে চলেছে, আপনারা কাজে মনোনিবেশ করুন। সিংহ রাশিদের জন্য আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু প্রত্যেকে একটা মেডিটেশন করুন। মেডিটেশন করলে কিন্তু আপনারা দেখবেন অনেক দিক থেকে আপনারা মাথাটা হালকা লাগবে। তাই আমি বলবো মেডিটেশন করুন এবং বাড়িতে পূজা অর্চনা করুন এবং গরিব দুঃখীদের একটু সেবা করুন। দেখুন তাতে কিন্তু অনেক জায়গা থেকে আপনি অনেক বিপদ থেকেও কিন্তু আপনি বেঁচে থাকবেন বা ভালো থাকবেন। এটা একটা ছোট্ট রেমেডি বা টিপস বলতে পারেন। আমি যেমন বললাম সিংহ রাশির কিন্তু কাজের সুযোগ আসবে, আমি আগেও বলেছি এখনো বলছি, এবং এর থেকে কিন্তু ভালো পয়সাও কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। কিন্তু আমি যেটা দেখছি যে সিংহ রাশির ব্যয়ও কিন্তু এখন খুব বেশি, আপনারা কিন্তু এটা সেটা নানা জিনিস কিন্তু কিনে কিন্তু আপনারা পয়সাটা কিন্তু ব্যয় করারও একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। তো আয়ের চেয়ে কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু আমি বেশি দেখছি। আর একটা কথা বলবো, সিংহ রাশিকে সাবধানতা দেবো যে রাস্তাঘাটে আপনারা খুব সাবধানে চলুন, নইলে কিন্তু বড় বিপদ কিন্তু ওয়েট করছে আপনার জন্য। লাস্ট একটা সিংহ রাশিকে নিয়ে একটা কথা বলে দিই যে দেখুন আপনারা যে কাজটা করছেন, যে পরিমাণ শ্রম দিচ্ছেন তার থেকে হয়তো আপনাদের পারিশ্রমিকটা একটু মনে হতে পারে যে আমরা পারিশ্রমিকটা একটু কম পাচ্ছি, এটার সঙ্গে কিন্তু আপনারা একটু কম্প্রোমাইজ করে নিন, তাহলে দেখবেন আপনাদের সারাটা মাস কিন্তু ভালো কাজের সুযোগ বা আপনাদের হাতে কিন্তু পয়সা কড়ি ভালো থাকবে। তাহলে আমি আশা করি যে সিংহ রাশির মোটের ওপর সবকিছুই বললাম। যদি কিছু ভুলে গিয়ে থাকি বা যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। যদি আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে সবাইকে জানান, তাহলে তাদেরও একটু সুবিধা হয়। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এখানেই ইতি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।